খা খা খা, এগুলো খেয়ে নে, ভালো করে খা দেখি তো। তুই এতদিন কোথায় ছিলি বলতো? কেমন রোগা হয়ে গেছিস। খা বাবা খা, ভালো করে খা। তখনই সেখান দিয়ে যাচ্ছিল দুই মহিলা। দেখ তরু দেখ, নিজের সন্তান না থাকলে লোকে কুকুর বিড়ালকেও সন্তানের মতো মানুষ করে। ভালো ভালো, এই সুযোগে কুকুরটাও তো একটু সেবা পাচ্ছে বলো, কি বল? যা বলেছ, তবে যতই আদর যত্ন করো, কুকুর বিড়াল তো আর মা বলে ডাকবে না। এই শোনো গো, তা বলি কুকুর বিড়াল কিভাবে মা বলে ডাকে রে? মুখে ভঙ্গি ও আওয়াজ করে হাঁটে আর বলে, মিয়াও মিয়াও, ঘেউ ঘেউ, মিয়াও মিয়াও। এই বলে তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর মালা মাথাটা একটু নিচু করে আবার কুকুরটাকে আদর করতে শুরু করে। মালা, কি গো শুয়ে আছো এই ভর সন্ধেবেলায়? শরীর খারাপ নাকি? ও তুমি এসেছো, দাঁড়াও আমি জল নিয়ে আসছি। আচ্ছা একটা কথা বলো তো, কুকুর বিড়াল এরা মা বলে কেন ডাকতে পারে না? মানে? ও, এবার বুঝেছি কেন এমন ঘর অন্ধকার করে শুয়ে আছো। নিশ্চয়ই পোষ্য প্রাণীদের প্রতি ভালোবাসা দেখে আবার কেউ তোমাকে বাজে কথা শুনিয়েছে, তাই তো? আচ্ছা, একটা মানুষকে সব থেকে বেশি কষ্ট আর একটা মানুষই দেয়, তাই না? কি অদ্ভুত বলো। পশু পাখিদের কম বুদ্ধি থাকলেও তারা কিন্তু ভালোবাসা বোঝে। ঠিকই বলেছ মালা। তুমি কারো কথায় কষ্ট পেও না। তোমার ভালোবাসতে ইচ্ছে করলে তুমি ভালোবেসে যাও। কে কি বললো অত কথায় কান দিও না তো। তখন বাইরে উঠোনে অনেকগুলো কুকুরকে ঘুরতে দেখা যায়। ওই দেখো, ওই দেখো, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, ওরা চলে এসেছে। আমি ওদের জন্য ভাত নিয়ে আসছি। সকালে বাচ্চা মেয়ে দিয়া আর দুটো বাচ্চা হেঁটে যাচ্ছিল মালার বাড়ির সামনে দিয়ে। সে মালাকে দেখতে পেয়ে বলে, ও কাকিমা, আজ দেবে না আমাদের আচার? ও তোরা, কেন দেব না? আয় আয় বস এখানে, আমি এক্ষুনি আচার নিয়ে আসছি। মালা আচার নিয়ে এসে বাচ্চাটির হাতে যেই দিতে যাবে তখনই সেখানে দিয়ার মা এসে বলে, এই মালা, দিয়ার তো আচার খাওয়া বারণ। আসলে ওর তো জ্বর হয়েছিল কাল। ওমা, সে কি? কাল তোর জ্বর এসেছিল দিয়া? আমার আবার জ্বর কবে হলো মা? কালকে তো তুমি আমায় আচার দিলে। দিয়ার মা কথা ঘোরানোর ছল করে বলে, অনেক কাজ আছে বাড়িতে, বুঝলে গো মালা। তুমি তো ভাই ঝাড়া হাত পা, ছেলে মেয়ে নেই, তাই সংসারে কাজও নেই। কিন্তু আমার তো আর তা নয়, বলো না। আমি চলি, হ্যাঁ, মেয়েকে নিয়ে। ওর আবার স্কুলে যাওয়ার আছে, মেলা কাজ, বুঝলে তো। এই বলে দিয়ার মা তাকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে। তখনও পিছন থেকে গলার আওয়াজ শোনা যাচ্ছে। দিয়া বলছে, ওমা, আজ তো স্কুল ছুটি, তুমি মিথ্যে কেন বলছো গো? মালা সবটা বুঝতে পেরে আচার হাতে নিয়ে ঘরে চলে যায়। ভোলু পাশের বাড়ির উঠোনে রাখা একটা জলের বালতিতে মুখ দিয়ে জল খেতে থাকে। তখন বাড়ির এক মহিলা দেখতে পেয়ে উঠোনে এসে বলে, আরে আরে আরে, কি কাণ্ড! দিল রে দিল, আমার জলের বালতিতে মুখ দিয়ে দিল। দেখ, ভাল লাগে না? এই বলে কুকুরটাকে পেটায়।
কুকুরটা চিৎকার করতে থাকে তখন। আর মালা ঠিক তখনই সেই রাস্তা দিয়েই যাচ্ছিল। কি করছো তুমি কাকিমা? কি করছো নাকি? ভুলুকে এভাবে মারছো কেন? এভাবে কেউ মারে? মেরো না। অতই যখন দরদ, তা যাও না বাপু, বাড়ি নিয়ে গিয়ে জল খাবার খাওয়াও। লোকের বাড়ি কেন আসে? হ্যাঁ, যত সব। প্রাণ থাকলেই তো খাবার আর জল তেষ্টা পায়। ওরা তো মুখে কিছু বলতে পারে না বলো। তাই তাই তোমার এখান থেকে জল খেয়েছে। আর এই জলটা নিশ্চয়ই তুমি খেতে না, কারণ জলটা তো উঠোনে পড়ে আছে আলগা অবস্থায়। একটু জল খেলো বলে তুমি ওইভাবে মারবে? শোনো বাপু, মেলা ঢং করো না, বুঝলে? এসব কুকুর বিড়াল দেখলে আমার অসহ্য লাগে। ওসব তোমাদের মতো মানুষের জন্য ঠিক আছে। বাচ্চা কাচ্চা নেই, কিচ্ছু নেই, হাতে অগাধ সময়, তাই দিন রাত ও সমস্ত অকাজ কুকাজ করে বেড়াও। যাও দেখি তো, যাও এখন ওকে এখান থেকে নিয়ে যাও, নইলে কিন্তু আবার মার খাবে। নিয়ে চলে যাচ্ছি। তোমার মতো মানুষদের উঠোনে কুকুর বিড়ালদের আশা মানায় না, বুঝেছো? এই বলে মালা ভলুকে নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর মোহন বাড়ি এসে মালাকে ডেকে বলে, কি গো, কোথায় আছো? তাড়াতাড়ি এসো দেখি, দেখো দেখি কে এসেছে। কে এসেছে? হ্যাঁ, কে এসেছে? কই, কেউ নেই তো। মোহনের হাত দুটো পিছনে রাখা ছিল। এবার সে হাত দুটো সামনে আনে, যেখানে একটা খাঁচাতে একটা টিয়া পাখি ছিল। যা দেখে মালা বলে, ও মা গো, কি সুন্দর পাখি! কোথায় পেলে গো? হ্যাঁ, তোমার জন্য নিয়ে এলাম। মালা পাখিটাকে আদর করে বলে, তোর নাম কি রে? তুই কিছু খাবি? দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। নিয়ে এসো, নিয়ে এসো, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। আরে বাবা রে, এই তো দেখছি সুন্দর কথা বলে। আমি তো একেবারে আনন্দে পাগল হয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তুই মা বলতে পারিস? রাত্রিবেলা মালা টিয়া ও বাড়ির উঠোনে বসে থাকা সেই কুকুর আর একটা বিড়াল বাচ্চাকে খেতে দেয়। নে নে নে, অনেক রাত হলো, এবার খেয়ে নে। আমি যাই, এবার ঘুমাই, বড্ড ঘুম পাচ্ছে আমার। হঠাৎ খুব কুকুরের ডাক শোনা যায়। সেই সঙ্গে টিয়াও বলতে থাকে। বাইরে একটু একটু চিৎকার আসে লোকজনের। মোহনের ঘুম ভেঙে যায়। এই মালা, ওঠো তো, বাইরে বোধহয় কিছু একটা হয়েছে, সবাই ডাকাডাকি করছে। বাইরে বেরিয়ে দেখে পাশের বাড়ির সেই কাকিমা রাস্তায় বেরিয়ে বলছে, গেল রে, গেল, আমার সব চুরি হয়ে গেল রে। মালা ও মোহন একটু এগিয়ে যায়। দেখে ওদিক থেকে দিয়ার মাও আসে। আমাদের বাড়িতেও চুরি হয়েছে কাকিমা। কুকুরগুলো এমনিতে ঘুরঘুর করে, চোর এসে সব চুরি করে নিয়ে চলে গেল। কোনো চিৎকার নেই, পড়ে পড়ে ঘুমায় সবকটা, একটুও ডাকে না। কি সর্বনাশ হলো গো! দিনের বেলা তো কুকুর বাড়ি গেলেই ওদেরকে তুমি মারো, তবে রাতের বেলায় ওরা কেন তোমাকে সাহায্য করবে মা? মালা কাকিমা তো কত ভালোবাসে, তাই দেখো মালা কাকিমাদের বাড়িতে কোনো চুরি হয়নি। কুকুর বিড়াল সবাই চিৎকার করেছে বলে চোর আর মালা কাকিমাদের বাড়িতে ঢুকতেই পারেনি। মোহন মালার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, কুকুরটা মানে ভলুটা খুব ডাক ছিল, সঙ্গে টিয়াও, তাই হয়তো চোর আমাদের বাড়ি ঢুকতে পারেনি, বুঝলে? আর আমরাও ওদের ডাক শুনে উঠে পড়েছিলাম।
আচ্ছা ঠিক আছে, সবাই বাড়ি যাও বুঝলে। হ্যাঁ, কাল সকালে একটা ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ। মালা আর মোহন চলে আসে, আর অন্যদিকে মাথা নিচু করে থাকে ওরা। পরের দিন সকালে মোহন কুকুরের গায়ে হাত বোলাতে বোলাতে উঠোনে বসে আছে, আর মালা বসে আছে ঠিক তার পাশেই। মালা, কাল রাতে আমি তোমায় কিছু বলিনি, জানো তো, চোর আমাদের বাড়িতেও এসেছিল। হ্যাঁ, সে কি? তুমি কি করে জানলে? কিছু নিয়ে গেছে নাকি? আমাদের ওই ঘরের দরজায়, যেখানে প্রচুর জিনিস রয়েছে, এমনি তো টাকাও রয়েছে, সেই ঘরের দরজার তালাটা না ভাঙা। কাল ভলুর ও টিয়ার চিৎকারে ভয় পেয়ে চোর পালিয়েছে মনে হয়। তাই নাকি গো? দেখেছো, ওরা তো আমাদের রক্ষাকর্তা গো, রক্ষাকর্তা। লোকে যাই বলুক, আমি ওদের সন্তানের মতোই ভালোবাসি। আর ওরা কি করে তাদের বাবা মায়ের ক্ষতি হতে দিতে পারে বলো তো? হ্যাঁ, ভগবান এভাবেই আমাদের সন্তান সুখ দিয়েছে গো মালা। আরে দাঁড়াও, আর একটা কাজ বাকি আছে। মালা উঠে গিয়ে টিয়া পাখির খাঁচাটা খুলে পাখিটাকে নিজের হাতে ধরে বাইরে বের করে আনে। এই কি গো, ওকে ছেড়ে দেবে নাকি? কিন্তু ও যে চলে যাবে তবে। পাখিরা মুক্ত আকাশেই সুন্দর। ও আমাকে ভালোবাসলে ও আবার আমার কাছে ঠিক ফিরে ফিরে আসবে। আর তাছাড়া ভালোবাসা মানেই যে মুক্তি গো। মালা পাখিটিকে আদর করে উড়িয়ে দেয়। তখন পাখিটা একটু উড়ে গিয়ে মালার আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, মা মা, বাবা বাবা। মালা আর মোহনের চোখে জল চলে আসে। কি বললি টিউ? কি বললি বল, আবার বল টিউ, বল। মা মা। এরপর টিয়া মোহনের কাঁধে এসে বলে, বাবা বাবা। আমি ঘুরে আসি মা, ফিরে আসবো আবার। এই বলে টিয়া দূর আকাশে উড়ে যায়।